স্বাগতম সকলকে। আমি পার্থ সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। তো আজকে আমি তোমাদের উদ্দেশ্যে, যারা রিটেনে টিকেছ তাদের উদ্দেশ্যে আমি ভাইবা সম্পর্কে কিছু বলবো, যাতে তোমাদের ভাইবা প্রিপারেশনটা খুব সহজেই তোমরা নিতে পারো। তো তোমাদের সুবিধার জন্য আমি বিগত বছরে যে শিক্ষার্থী যারা ভাইভাতে ফেস করেছে তাদের কাছ থেকে কিছু কোশ্চেন আমি কালেক্ট করেছি। তো সেই কোশ্চেনগুলোর মধ্যে থেকে যে বিষয়টা প্রথমে আসছে সেটা হচ্ছে তোমাদের ড্রেস আপের বিষয়। তো ড্রেস আপ জিনিস বিষয়টা হচ্ছে, আমরা জানি যে প্রথমে একজনের চেহারা, যে তোমাদের প্রথমে যে বিষয়টা আমাদের সবার সামনে আসে সেটা হচ্ছে দর্শনদারি, পরে হচ্ছে গুণবিচারী। তো ছেলেদের ক্ষেত্রে যে বিষয়টা ফর্মাল যে ড্রেস সেটা মেনটেন করতে হবে, সেটা হচ্ছে সাদা শার্ট বা কালো প্যান্ট, হতে পারে একটা ব্লু শার্ট বা যে কোনো একটা ফর্মাল শার্ট। তো ওইরকম যে হাই কালার বা চোখে পড়ে এরকম কালার, এরকম না, যে সিম্পল যে কালারের যে ফর্মাল শার্ট আছে ওই শার্টগুলা, অবশ্যই জিন্সের প্যান্ট না, জিন্সের প্যান্ট পরা যাবে না। তো আর হচ্ছে তোমাদের শুটা মেনটেন করতে হবে। তো ফর্মালভাবেই ছেলেদের যেতে হবে, চুলটা ঠিক মতো কাটতে হবে। আর যারা, যে সমস্ত ছেলেরা দাড়ি রাখো ইসলামিক নিয়মে, সেইভাবেই তোমরা রাখবা। আর যারা দাড়ি মানে রাখো না কিন্তু ফ্যাশন করো, এরকম করো না, তারা হচ্ছে ক্লিন করে বা শেভ করে তোমরা হচ্ছে ভাইভাতে যাবে। তো এখন আসি মেয়েদের ড্রেস আপ সম্পর্কে। মেয়েদের কাছ থেকে যে বিষয়গুলো আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে হাই হাই কোয়ালিটি যে কালারগুলো, যেমন টকটকে লাল বা হলুদ হতে পারে, এরকম কোনো কালার না। যে লাইট যে কালারগুলা, যেগুলো হচ্ছে আই কমফোর্ট, সেই কালারগুলোর যে ড্রেসগুলা সেগুলো তোমাদের পরতে হবে। তো আর চুল যেরকম অনেকে বেনি করতে পারে বা সাইডে রাখতে পারে, এরকম আর কি, মানে কোনো রকম যেন ফর্মালের বিপরীতে যেন না হয়। কারণ প্রথমেই আমরা সবাই জানি যে সুন্দর দর্শনদারিটাই আগে। আর হচ্ছে অনেকে ভারী মেকআপ দাও, তো সেদিন অবশ্যই তোমরা এটা অ্যাভয়েড করবে। হালকাভাবে হালকা ভাবে তোমরা যাবে আর কি। আর কেউ যদি পারফিউম ইউজ করতে চাও, তো পারফিউম ইউজ করার ক্ষেত্রে হালকা কিছু পারফিউম ইউজ করাই যায়, কিন্তু ওরকম করা কোনো ঘ্রাণ যেন না না থাকে। মানে আলটিমেটলি যে বিষয়টা হচ্ছে, তোমাদের জন্য আরেকজন বা টিচারদের তোমার সামনে থাকবে, সেজন্য বিরক্ত ফিল না করে। তো এই বিষয়টা হচ্ছে ড্রেস আপের যে বিষয়টা গেল। তারপরে আসি ম্যানার্সের বিষয়টা হচ্ছে, তুমি যখন ভাইভাতে তোমাকে ডাকবে, তো দরজাতে অবশ্যই নক করবে, নক করার সাথে তোমরা ভিতরে যাবে, টিচারকে সালাম আদাব নমস্কার যে যেভাবে আর কি তোমরা আছো সেভাবে দিবে। তো টিচার না বসা, মানে বসার আগেই তুমি যদি না বলে আগে তুমি বসবা না, তুমি হচ্ছে টিচারের শুনবে কি বলে টিচার, ওটা শুনে তারপরে তুমি আর কি বসবে। বসার তারপরে তোমার হচ্ছে এখন আসি কোশ্চেনের যে বিষয়গুলো, কি কি কোশ্চেন করে, এটা হচ্ছে মানে আর কি মেইন সবারই ফোকাস থাকে যে কোশ্চেনের বিষয়গুলো আসলে কি। কোশ্চেনের বিষয়ে যদি আসি, তো আমাদের বিএসএম মতে সবাইকে একটা জেনারেল কোশ্চেন করে থাকে, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ। এবং এই কোশ্চেনটা কিন্তু অ্যান্সারটা টিচাররা কিন্তু ইংলিশেই চায়। তো সবাই এই প্রিপারেশনটা তোমরা নিবে যে ইংলিশে, যাতে করে তোমরা এই ইন্ট্রোডিউস করতে পারো। এবং তখন জিজ্ঞেস করে তোমার নাম, বাবার নাম বা এগুলো জিজ্ঞেস করে। এখন তোমাদের নাম যে তোমরা বলবা, এখন নামের মিনিংও চায় অনেক অনেক সময়, যে তোমার নামের অর্থটা কি। আবার তোমার নামের সাথে যদি কোনো একজন বিখ্যাত ব্যক্তির নাম যদি মিলে যায়, তো এই ক্ষেত্রে অনেক টিচাররাই ওই বিখ্যাত ব্যক্তি সম্পর্কে জানতে চায়। যেমন অনেকের নাম নজরুল থাকতে পারে বা রবীন্দ্রনাথ থাকতে পারে। তো হচ্ছে গিয়ে এগুলা ব্যক্তি বিশেষ যদি কারোর সাথে, বিখ্যাত ব্যক্তির সাথে মিলে যায়, তো এগুলা জিজ্ঞেস করতে পারে। তোমরা এই বিষয়টা আর কি পূর্ব প্রস্তুতি হিসাবে নিয়ে যাওয়া। তো ম্যানার্সের বিষয়টা যদি এখন স্কিপ করি, তারপরে আসি তোমার হচ্ছে ভিলেজ সম্পর্কে।
তোমার হোম ডিস্ট্রিক্ট বা ভিলেজ সম্পর্কে, যেমন বিখ্যাত কিছু ড্রেস থাকতে পারে, যেমন টাঙ্গাইলের জামদানি হতে পারে, বা বিখ্যাত কিছু খাবার, বা বিখ্যাত ব্যক্তিবর্গ, বা অনেক সময় এমন অনেক ভাইবাদের দেখেছে যে কুখ্যাত ব্যক্তিদের নামও জিজ্ঞেস করে। তো তোমরা সব বিষয়ে আর কি একটু জেনে যাবা, জেনে গেলে এটা তোমার ভাইবার জন্য আর কি কনফিডেন্স তুমি একটু মানে বেশি থাকবে আর কি। তো তারপরে যে বিষয় যেটা, সেটা হচ্ছে নার্সিং সম্বন্ধে কি কি কোশ্চেন হয় বা কি কি কোশ্চেন ওখানে জিজ্ঞেস করা হয়। নার্সিং সম্বন্ধে জেনারেল যে কোশ্চেন সেটা হচ্ছে নার্সিংয়ে তুমি কেন আসতে চাও, এবং নার্সিং এর জন্য তোমার ইন্সপিরেশন কে দিয়েছে, বা পরিবারের লোকজন যদি কেউ থাকে, বা আশেপাশে তুমি যে কোনো ঘটনা থেকেও তুমি ইন্সপায়ার্ড হতে পারো। তো এগুলা তুমি আগে থেকে একটু প্রিপেয়ার হয়ে যাবে। তারপরে ধরতে পারে যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যে আমরা আধুনিক নার্সিং জগতের যে স্রষ্টা, ওনার সম্পর্কে কিছু ধরতে পারে, যে ওনার জন্ম মৃত্যু, বা উনি কোথা জন্মসাল, তারপর জন্মস্থান সম্পর্কে, বা কোথা থেকে আর কি আধুনিক নার্সিং জগৎটা শুরু হলো। নার্সিং জগৎ কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আগের থেকেই শুরু হয়েছে, কিন্তু আধুনিক যেটা আধুনিক সেটা কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল থেকেই শুরু হয়েছে। তো এই সম্বন্ধে যেমন ক্রিমিয়ার যুদ্ধ, তখন থেকেই আর কি আধুনিকতা শুরু হয়েছে নার্সিংয়ে। তো এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করবা। আর ছেলে ক্যান্ডিডেট যারা আছো, তাদেরকে একটি কোশ্চেন করতে পারে, তবে যে প্রস্তুতি নিয়ে যাওয়া ভালো, সেটা হচ্ছে ছেলে হয়ে তুমি নার্সিংয়ে কেন আসতে চাও। এটা একটা মানে একটি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো এটার অ্যান্সার হতে পারে যে মেয়েরা অনেক সময় নাইট ডিউটি যখন থাকে, পরিবারের বার্ডেনের কারণে বা আশেপাশে অবস্থার কারণে হয়তো একটু যেতে কমফোর্ট ফিল করে না, বা লোকজন দিয়ে বা পরিবার লোকজন একটু আগে এগিয়ে দিয়ে আসতে হয়। সেক্ষেত্রে আর কি ছেলেদের এই বিষয়টা তাদের জন্য ইজি, তারা যেতে পারে। তো এই বিষয়গুলো আর কি বলা যায় যদি কোশ্চেনটা করে যে ছেলে হয়ে কেন নার্সিংয়ে আসতে চাও। এটা এটা একটা জব সিকিউরিটি বলা যায়, জব আর কি। যদিও এখন অনেক প্রতিযোগিতা, তারপরও সেকেন্ড ক্লাস অফিসার শুরুতেই হওয়া যায়, আস্তে আস্তে প্রমোশনের বিষয় তো আছেই ফার্স্ট ক্লাস পর্যন্ত। তো আমরা পরবর্তী যে কোশ্চেনগুলো দেখতে পাই, সেটা হচ্ছে বিভিন্ন দিবস সম্পর্কে জিজ্ঞেস করে, যেমন 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, বা পয়লা বৈশাখের প্রবর্তক কে, তো কত 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 সাল থেকে শুরু হয়েছে, এইগুলা মানে আর কি কোনো জেনারেল যে কোশ্চেন সেগুলো এমনি একাডেমিক বই থেকে, যেমন ইলেকট্রন প্রোটন নিউটন, এইগুলা আসলে এত কোশ্চেন না, জেনারেল যে কোশ্চেন মানে তোমার সম্পর্কে টিচার আর কি জানতে চায়, যে তুমি আসলে কে, তুমি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছো তাদের সামনে, এই বিষয়গুলাই টিচার জানতে চায়। তো যে এখন মেন কথা যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা ভর্তি পরীক্ষা দিয়েছো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। তো স্বাভাবিকভাবেই ইউনিভার্সিটিটা যেহেতু বঙ্গবন্ধুর নামে করা, তো বঙ্গবন্ধু সম্পর্কে তোমাদের অবশ্যই একটু ধারণা থাকতেই হবে। বেসিক যে ধারণা, বঙ্গবন্ধু জন্মসাল, তারপরে বঙ্গবন্ধু পরিবার সম্পর্কে, তারপরে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধে অবদান, যে বিষয়গুলা মানে তুমি আসলে বঙ্গবন্ধু সম্পর্কে কতটুকু জানো, যেহেতু তুমি বঙ্গবন্ধু মেডিকেলে পরীক্ষা দিতে আসছো, বা বিএসএম সম্পর্কেও জানতে পারো। আমাদের আবার নতুন ভিসি স্যার আসলেন, ভিসি স্যার সম্পর্কে একটু তুমি জানতে পারো, ভিসি স্যার কোন বিষয়ে স্পেশালিস্ট। এগুলো আসলে একটু সিম্পল যে কোশ্চেন যেগুলা, বা বেসিক কোশ্চেনগুলা, এগুলা তোমরা একটু দেখে যাবা। তো তারপরে যে কোশ্চেনগুলো আর কি সবার কাছ থেকে নেওয়া হয়েছে, যেমন অনেক টিচাররা জিজ্ঞেস করে তোমার প্রিয় রাইটারকে, বা কোন বই তুমি পড়তে বেশি পছন্দ করো, বা ওই বইটা তুমি কেন পছন্দ করো, বা ওই রাইটারকে তোমার কেন ভালো লাগে, মানে গল্পের যে থিমগুলা, বা কেন তুমি গল্পগুলো পছন্দ করো, এই সম্পর্কেও একটু তোমরা ধারণা নিয়ে যাবে। বা আমরা দেখে থাকি অনেক স্টুডেন্টকেই গত বছর কোশ্চেন করা হয়েছে, যেমন বিভিন্ন রিলিজিয়াস কোশ্চেন, যার যার রিলিজন অনুযায়ী কিছু বেসিক কিছু কোশ্চেন করা হয়। বা তারপর আমরা দেখি কিছু ট্রান্সলেশন, যেমন অনেকে হয়তো যে অনেকে হয়তো বলতে পারে যে আমরা রংপুর থেকে এসেছি, বা বরিশাল বা টাঙ্গাইল,
তখন টিচাররা কোশ্চেন করে যে একটু বলো তো একটা ট্রান্সলেশন, যে আমি টাঙ্গাইল থেকে বাসে করে ঢাকা এসেছি, এগুলো একটু ট্রান্সলেশন কিছু কিছু স্যার ধরে। আচ্ছা, তারপরে আমরা দেখি যেমন বাংলাদেশে সাম্প্রতিক যে মেগা প্রজেক্ট যেগুলো আছে, যেমন মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, এগুলো সম্পর্কে কিছু ধরতে পারে, যেহেতু সাম্প্রতিক কিছু কোশ্চেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কিছু অনেক প্রজেক্টের মাধ্যমে, এগুলো কোশ্চেন তোমাদের কিছু 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 ধরতে পারে। তো এখন বেসিক যে কোশ্চেন যেগুলো আমরা বললাম, তো এগুলোর মধ্যেই স্টুডেন্টদের কোশ্চেন করা হয়। তো তোমরা এত টেনসড হয়েও না যে তোমাদের কোথা কোথা থেকে কোশ্চেন করবে, কি পড়বো, কোন বই পড়বো, এগুলো আসলে পড়ার কোনো বইয়ের থেকে আসে না। তোমার হচ্ছে যে জেনারেল যে নলেজ বা আশেপাশে যে একটু ধ্যান ধারণা, এগুলো থেকেই তোমাদের কোশ্চেনগুলা করা হয়। তো সর্বোপরি তোমাদের অ্যাপ্রোচটা যেন ঠিক থাকে ভাইভাতে, কারণ কারণ স্টুডেন্ট তো সংখ্যা অনেক, কিন্তু নিবে তো 40 জন। তো তুমি সেইভাবেই তুমি নিজেকে রিপ্রেজেন্ট করবা, যাতে তোমার মধ্যে মধ্যে একটা মানে কনফিডেন্স থাকে তুমি যে বিএসসির মধ্যে পড়ার যোগ্য, এটা যেন স্যার বুঝতে পারে। তো এই ছিল আজকে ভাইবা সম্পর্কে কিছু দিক নির্দেশনা। তো যারা রিটেনে টিকছো তারা ভাইবার প্রস্তুতি একটু নেওয়া শুরু করো, ভাইবার নোটিশ দিয়ে দিবে কয়েকদিনের মধ্যেই। তো সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।